এসপি আর্ল এআইডি থেকে আপনি লিখেছেন, নিজের জমি চাষ করতে না পারলে অন্যের কাছে রেখে বছর শেষে ওই জমির পরিমাণ অনুযায়ী বিঘা প্রতি জমির বিনিময়ে টাকা বা ফসল নেওয়া কি সুদের অন্তর্ভুক্ত হবে? আপনি যদি জমি চাষ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে সেই জমি কারোর কাছে ভাড়া দিতে পারেন। বিঘা প্রতি নির্দিষ্ট অ্যামাউন্ট নিতে পারেন। এটা হবে জমি ভাড়া। এটা সুদ হওয়ার কোনো কারণ নেই। আপনার জমির ভাড়া যেটাই উভয় পক্ষ একমত হবেন সেটাই নির্ধারণ হবে। ধরা যাক ১ বিঘার জন্য আপনি ১০,০০০ টাকা বছরে ভাড়া নিলেন বা ৫,০০০ টাকা ভাড়া নিলেন, বাস সেটাই চূড়ান্ত হবে এবং এটা সুদ হওয়ার কোনো কারণ নেই। আর যদি ফসল কত হবে তার একটা পার্সেন্টেজ আপনি নেন, সেটা জায়েজ হবে না। কারণ সেটা আসলে অস্পষ্ট, সেটা অজানা কতটা ফসল হবে না হবে, আদৌ হবে কি হবে না। সেজন্য এটা ভাড়াটা আপনি ফিক্স করে সেটা নিতে পারেন চাইলে। ছোটবেলায় মা মারা যাওয়ার পর আমি নানা বাড়িতে বড় হয়েছি। আর আমার বড় ভাই খালার কাছে থেকে ইউকেতে বড় হয়েছে। আমি নানা বাড়ি থেকে কিছু জমি পেয়েছি। ভাই প্রায় ৩০ বছর আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি এবং ২০০১ সালে ইন্তেকাল করেন। তার কোনো সন্তান নেই এবং ভাবি এখনো আমার সঙ্গে যোগাযোগ করেননি। এখন জানতে চাই, ভাইয়ের সম্পদে ভাবি কি পরিমাণ অংশ পাবেন এবং কিভাবে তা তার কাছে হস্তান্তর করব? আপনার ভাই মারা যাওয়ার পর আপনার ভাইয়ের সম্পদে আপনার ভাবির হিস্সা হবে যা সম্পদ আপনার ভাই রেখে যাবেন তার ৪ ভাগের ১ ভাগ, যদি সন্তান সন্ততি আপনার ভাই না রেখে যান। আর যদি তার সন্তান সন্ততি থাকে তাহলে স্ত্রী হিসাবে আপনার ভাবি পাবেন হলো ৬ ভাগের ১ ভাগ। তাহলে এটা ভ্যারি করবে সন্তান থাকা না থাকার উপরে। যদি থাকে তাহলে ৬ ভাগের ১ ভাগ, আর যদি না থাকে তাহলে ৪ ভাগের ১ ভাগ সম্পদ পাবে আপনার ভাবি। কিভাবে পৌঁছাবেন সেটা পদ্ধতি আপনাকে বের করতে হবে। তার সাথে যোগাযোগ করবেন। তিনি যোগাযোগ না করলেও স্বপ্নোদিত হয়ে তার প্রাপ্য অধিকার তার কাছে পৌঁছে দেওয়া আপনার কর্তব্য। এরপরে এমডি শফিকুল ইসলাম আপনি লিখেছেন, আমার বাবা মা দুনিয়াতে নাই। আমরা ৪ ভাই আলাদা থাকি। সবার টাকা দিয়ে এক নামে কোরবানি করা যাবে কিনা? ভাই শফিকুল ইসলাম, আপনার বাবা মার প্রতি রহম করুক, তারা দুনিয়াতে নাই আমরা জানলাম। আর আপনারা ৪ ভাই যারা আলাদা থাকেন তারা সবাই টাকা দিয়ে একটা নামে কোরবানি করলে, সবাই টাকা দিয়ে একটা নামে কোরবানি করলে হবে না। যে কোনো একজন হবে যে আপনি সবার তরফ থেকে কোরবানি করবেন, এটা হতে পারে। অথবা সবাই টাকা দিয়ে এলেন একজনকে, যে তুমি বাবার তরফ থেকে করো, মার তরফ থেকে করো, এরকম করে মালিক বানিয়ে দিলেন একজনকে। টাকাটা সবাই দিলেন কিন্তু মালিক বানিয়ে দিলেন একজনকে, তিনি সবার তরফ থেকে, বাবা আমার তরফ থেকে কোরবানি করবে, সেটা হতে পারে। কারণ যে কোনো একটা শেয়ারের একজন মালিক থাকতে হবে, একাধিক ব্যক্তি একটা শেয়ারের মালিক হতে পারেন না।